نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى قل إن الموت الذي تفرون فإنه ملاقكم إلى الآخر الآية وقال الله تعالى وما جعلنا لبشر من قبلك الخلد فإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যবসা বাণিজ্য কাজকর্মকে ফেলে দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার ও বলার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর জানাই। আমরা অন্তরস্থল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ, যার নীতিমালা, যার নীতিবাক্য পৃথিবীর সকল মুসলিম নর নারীকে মানার জন্য অপরিহার্য, যার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা অন্ধকারের পথ থেকে হেদায়েতের পথ পেয়েছি। তাই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক। সংক্ষিপ্ত আকারে পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আপনাদের সামনে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, মরণ তো একদিন আসবেই। যার প্রাণ আছে তার মরণ আছে, যার জীবন আছে তার মৃত্যু আছে, যার শ্বাস আছে তার শ্বাস শেষ আছে। এ সম্পর্কে আজ গুরুত্বপূর্ণ তথ্যবল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে মৃত্যুর আলোচনা চলবে, মৃত্যুর পর ধারাবাহিকভাবে মৃত্যুর যত আলোচনা আছে। মৃত্যুর পর কাফন দাফন আছে, তারপরে আপনার জানাজা আছে, মৃত্যুর পর আবার মাটি দেওয়ার পর আবার করণীয় কর্তব্য কি এ বিষয়ে আছে। ছাগলটা বারবার আসতেছে কোথায়। তো এভাবে ধারাবাহিকভাবে কয়েকটি জুম্মা লাগবে, তবে আজকের জুম্মা শুরু আজ হবে মৃত্যুর আলোচনা। মরণ একদিন আসবে। আমরা মানুষ মনে করি যে আমি অনেক দিন বাঁচব, মরণ আমার অনেক দেরি আছে। আমার দাদা বেঁচে ছিল 90 বছর, আমি তো 80 বছর বাঁচব। এভাবে অনেক মানুষ সে হিসাব করে দুনিয়াতে জীবনযাপন করছে, কিন্তু সে মানুষ জানে না যে মরণ কার কখন আসার সিরিয়াল আছে। বড়রা দুনিয়াতে আগে আসবে, ছোটরা পরে আসবে, এটা সিরিয়াল আছে, নিয়ম আছে। যাওয়ার কোনো নিয়ম নাই, সিরিয়াল নাই। যদি হয় তাহলে সবাই জানে যে বাচ্চাটা আজকে হচ্ছে, আজকে মারা গেল কেমনে। আপনার তো বয়স 50 বছর বয়সে আপনার সন্তান হয়েছে, সন্তানটা মারা গেল কেন? আপনি বরং আপনার সন্তান বরং এ দুনিয়াতে আপনি আগে এসেছেন, অথচ আপনার সন্তান দুনিয়াতে চলে গেল। তাহলে যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সময় নাই, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো খবর নাই। আসার খবর আছে যে আমার একটা সন্তান সামনে 24 সালের 25 সালের শেষ দিকে সন্তান হবে, আজকে 2-1 মাস চলছে, আসার একটা সংবাদ আছে আমার সন্তান হবে। এটা একটা আমি একটা আবহাওয়া পেয়েছি, একটা আলামত পেয়েছি, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো আলামত নাই। হঠাৎ আপনি চলে যেতে পারেন। যাওয়ার ব্যাপারে কোনো চিঠি খবর পত্রিকা কিছুই নাই, এমনিতে আপনাকে নিয়ে চলে যাবে। আসার ব্যাপারে অনেক কিছু আছে। আপনি যে দুনিয়াতে আসবেন আপনার রিপোর্ট আছে, আপনার মা জানে, আপনার আব্বা জানে, প্রতিবেশী জানে আপনি অমুক দিন সন্তান হওয়ার সম্ভাবনা আছে, আপনি সন্তান হতে পারেন। কিন্তু যাওয়ার ব্যাপার কেউ বলতে পারে না যে কবে যাবেন আপনি। অতএব যাওয়ার ব্যাপারটা ঠিক রাখতে হবে যে মরণের কোনো গ্যারেন্টি নেই, যাওয়ার কোনো গ্যারেন্টি নেই, যাওয়ার বিষয়ে আমরা কোনো কিছু জানি না। তাই আমাদের মধ্যে এত হানাহানি, এত হে আল্লাহ, এত বাহাদুরি, এত কিছু এত কিছু। আমরা কি মরবো না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুনা। ইন্নাকা মাইতুন, আপনি মরবেন, ওয়া ইন্নাহুম মাইতুনা, এবং তারা মরবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইন্নাকা মাইতুন, আপনি মরবেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, সারা পৃথিবীর ভালো ব্যক্তি, সারা পৃথিবীর সুন্দর ব্যক্তি, ব্যবহার আচরণ এত উত্তম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কোনো পৃথিবীতে মানুষই নাই। নবীদের মধ্যমণি, নবীদের নয়নমণি হওয়া সত্ত্বেও আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ইন্নাকা মাইতুন, আপনি মরবেন, ওয়া ইন্নাহুম মাইতুনা, এবং তারাও মরবে। অর্থাৎ যাদের জীবন আছে, যাদের শ্বাস আছে, তারা মরণ হবে, তাদের মরণ ঘটবে। এ কথা আল্লাহ বলে সূরা জুমার 30 নম্বর আয়াত। তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচতে পারেনি, মরণ থেকে বাঁচতে পারেনি। আমাদের নবী যেহেতু মরণ থেকে বাঁচতে পারেনি, অতএব কোনো পৃথিবীর কোনো ব্যক্তি বস্তু বা কোনো মানুষ বাঁচতে পারবে না। এটা সত্য, এটা সত্য যে কেউ বাঁচতে পারবে না। যদি কেউ বাঁচার আশা যদি কেউ বাঁচত, তাহলে সর্বপ্রথম বাঁচার উচিত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বাঁচেনি, তাহলে কে বাঁচতে পারে বলেন? বাঁচবে না। আপনার দাদা গেছে, বাবা গেছে, ফুপু গেছে, চাচা গেছে, অনেক মানুষ গেছে। আপনারও আমারও খবর আসবে, একদিন চলে যাব, যেতে হবে, এটা নিশ্চিত। আল্লাহর নবী
প্রতিদিন রুকু করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে বাঁচাও। এই দোয়া আল্লাহ নবী করেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আল্লাহর নবী এমন কি বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউত, আল্লাহ তুমি আমাকে মৃত্যু থেকে বাঁচাও, মরণ থেকে বাঁচাও। এ কথাকে আল্লাহ নবী কোনদিন বলেছে? বলেনি। কারণ কেন বলেনি? কারণ মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি মরণ থেকে বাঁচার উপায় থাকতো তাহলে আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতি, আল্লাহ তুমি আমাকে মরণ থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ নবী কোনদিন এ কথা বলেনি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতি, আল্লাহ তুমি মরণ থেকে বাঁচাও, কথা আল্লাহ নবী বলেনি। এ দ্বারা প্রমাণ হয় যে মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরতেই হয় মানুষকে, মরতেই হয় মানুষকে। মরণ আপনার আমার আগাদিকে একদিন আসবেই, আজকাল যেদিন হোক না কেন আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা জাল্লা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। আল্লাহর নবীর পূর্বে কোনো মানুষকে আজীবন বাঁচিয়ে রাখিনি। মরণ হয়েছে, আদমকে সৃষ্টি করার পর আদমের মরণ হয়েছে, হাবিলকে সৃষ্টি করার পর হাবিলের মরণ হয়েছে, কাবিলকে সৃষ্টি করার পর কাবিলের মরণ হয়েছে, নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করার পর নূহ আলাইহিস সালামের মরণ হয়েছে, ঈসা ব্যতীত সকল মানুষের মরণ হয়েছে, সকল মানুষ মরেছে। এ কথা আল্লাহ বলছেন ওমা জাল্লা লিবাসারিম মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সারা জীবন জীবন দান করিনি, মৃত্যু হয়েছে। আফাই মিথ্যা, হে নবী আপনি যদি মারা যান, আপনি যদি মারা যান, আপনি যদি মরে যান, ফাহুমুল খালিদুন, তাহলে কি তারা চিরদিন বাঁচবে যারা আছে? আপনি মরে গেলেন, এখন ধরেন আপনি মরে গেলেন, আপনি যদি মরে যান তাহলে পৃথিবীর মানুষ কি চিরদিন বাঁচবে? না। এটা ফাইনাল কথা আল্লাহ বলছেন কুল্লু নাফসিল যায়িকাতুল মাউত। এ কথা বলার পর আল্লাহ এই শব্দটা ব্যবহার করছে কি? কুল্লু নাফসিল যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। নবীকেও কথা বলার পরই বলছেন যে প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ বলেনি, প্রাণী, ছাগল, গরু, যত বস্তু প্রাণ আছে, জান আছে, সকল প্রাণীর, সকল জানের মরণ আছে, এ কথা আল্লাহ বলছেন। অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান, আর আমরা মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করব, আমরা মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, সকলকে ফিরে আসতে হবে আমার কাছে। তাহলে সকলকে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে আমরা সারা পৃথিবীর মানুষকে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আপনার এই শক্তি, বাহাদুর, ক্ষমতা টিকবে না বেশি দিন। বারবার কথা বলি, যেদিন আল্লাহর কাছে আপনি দাঁড়াবেন সেদিন নিজেকে বড় অসহায় মনে হবে, সেদিন নিজেকে অনেক গরিব মনে হবে, সেদিন নিজেকে অনেক অপরাধী মনে হবে, সেদিন আপনার আমার ক্ষমতা কিছুই থাকবে না। সেদিনের চিন্তা করেন যেদিন আল্লাহর কাছে আমি আপনি যাব, যেদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে আল্লাহ প্রশ্ন করবে, সেদিন আমি আপনি কি হতে পারি। সূরাতুল আম্বিয়া 34-35 নম্বর আয়াত। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন মানুষকে আল্লাহ তাআলা অনন্ত জীবন দান করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, অতএব সকল মানুষ মরবে, সকল প্রাণী মরবে। যার প্রাণ আছে তার মরণ আছে, যার প্রাণ আছে তার মরণের স্বাদ তার মধ্যে আসবে। মাপ নাই, মাপ নাই, মরণ আছে, শেষ আছে। আমরা মনে করছি আমরা এত অন্যায় করছি, এত ভুল করছি, আমাদের মরণ হবে না। যেদিন আপনার মরণ হয়ে যাবে সেদিন আপনার আর কিছু করা থাকবে না। সেদিন দুনিয়াতে যা কিছু করেছেন উত্তর দিতে হবে, ফল তা পাবেন। কারণ একটা ছাত্র বা ছাত্রী পরীক্ষার হলে 2 ঘন্টা থাকে বা 3 ঘন্টা থাকে, থাকে না? 2-3 ঘন্টা যদি সে ভালো কাজ, ভালো কিছু করে, ফল ভালো পাবে, এটা আমরা সবাই জানি। পরীক্ষার হলের মধ্যে ছাত্র ছাত্রী যদি ভালো কিছু লেখে, ভালো কিছু কর্ম করে, তাহলে ফল ভালো আসবে, এটা স্বাভাবিক। তেমনি ভাবে আমরা এই পৃথিবী
সকল মানুষের এই পৃথিবীটা কি পরীক্ষার হল। আমরা কিসে আছি? একটা পরীক্ষার হলে আছি। কতক্ষণ আমরা হলে থাকবো? মৃত্যু পর্যন্ত। এই মৃত্যু পর্যন্ত আমরা পরীক্ষা দিছি। কি পরীক্ষা? বিশাররি ওয়াল খাইরি ফিতনাতান। আল্লাহ মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করছে আমাকে আপনাকে। এই পরীক্ষাতে যে ভালো কিছু করবেন পরীক্ষা নেবে। কি পরীক্ষা? অন্য আয়াত আছে আহসানু আমালাকুম, সুন্দর সুন্দর আমলকে বেশি করতে পারে, এটা আল্লাহ পরীক্ষা করছে। যত সুন্দর আমল করবেন, যত ভালো আমল করবেন, যত সৎ আমল করবেন, তত আপনার ফলাফল ভালো আসবে, সুন্দর ফলাফল আসবে। পরীক্ষার রেজাল্ট যেদিন আপনার আমার বের হবে, এই পরীক্ষার রেজাল্টে সেদিন আপনি কি পাবেন? ভালো নাম্বার পাবেন। এই ভালো নাম্বার পাওয়ার কারণে আপনি কি জাহান্নাম থেকে জান্নাত যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম মরতে হয় মানুষকে, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন আরো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু, কুল হে নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা মরণ, নিশ্চয় মরণ, যারা মরণ থেকে পালাতে চায়। হে নবী বলে দিন যারা মরণ থেকে পালাতে যায়। কুল হে নবী বলে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা মরণ থেকে পালাতে চায়, ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় মরণ তাদের সামনে দাঁড়াবে, মরণ তাদের সামনে আসবে। আপনি যতই দূরে যান না কেন, যেখানে লুকান না কেন, যেখানে গোপন থাকেন না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ আপনার আগা দিকে হাজির, মরণ আপনার আগা দিকে হাজির। আপনি মনে করিয়েন না যে আমি অবস্থা খারাপ, হয়তো রাজশাহী ভালো মেডিকেলে বা ভালো কোনো জায়গাতে আমি ভর্তি হয়ে গেলে আমার মরণ বেঁচে যাব, আমার মরণ হবে না। ভুল ধারণা। সেখানে যদি আপনার মরণ থাকে, সেখানে আপনাকে মরণ ধরবেই। মরণ থেকে পালার কোনো সুযোগ নাই, কেউ বাঁচতে পারবেন না। পাপী বান্দা, নেককার বান্দা, ভালো ব্যক্তি, কেউ বাঁচার সুযোগ নেই মরণ থেকে, মরতেই হবে। মুসা আলাইহিস সালাম কি শুনেছেন কাহিনী তো? যখন মালাকুল মাউত গেল মৃত্যুর জন্য, কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে। মুসা এক চর মেরেছিল, ঘটনা জানেন? এত জোর চর মেরেছিল কি মালাকুল মাউতের চোখ কানা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কার কাছে পাঠিয়েছো? সে মরতে চায় না, সে বেঁচে থাকতে চায়। তখন মুসাকে বলছে, মুসা কি খবর? জানলাম বেঁচে থাকতে চাই। ঠিক আছে, একটা গরু, বুঝেন তো, গরুর হাতে হাত রাখো, তোমার হাত রাখার পর তোমার এই হাতের নিচে যত রোম থাকবে অত বছর বা অত দিন তুমি বাঁচবা। তারপর কি মরতে হবে? যে হ্যাঁ, তা মরতে হবে, তো মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ এতটুকু সুযোগ দিল, ঠিক আছে, তোমার এ হাতের নিচে টয়লেটে যত রুম থাকবে, যত রুম পড়েছে তোমার, ওই রুম সমপরিমাণ বাঁচবে। তাহলে ও আবার তো মরতে হলে আল্লাহ নিলাম, যখন মরতে হবে তাহলে আর থেকে কি করবো? মরণ থেকে বাঁচার আর কোনো উপায় নেই। অতঃপর একজন নবী মুসা আলাইহিস সালাম মরণ থেকে বাঁচতে পারেনি। মরণ থেকে বাঁচার জন্য মালাকুল মাউতের সাথে কি ঘটনা ঘটলো দেখেন। এত বড় একটা ঘটনা ঘটার পরও মুসা বাঁচতে পারলো না। অত পৃথিবীর কোন মানুষকে মরণ থেকে বাঁচার কোনো উপায় নেই। ওরাই তো বাঁচতে পারে না, আপনি আমি বাঁচবো কি করে? মরণ আমার আপনার হবে। আর মরণ যেহেতু হবে, তাহলে এত অন্যায় কেন? মরণের পর তো আপনার আর কিছু টিকবে না। যাদের জন্য আপনি এত অন্যায় করছেন তারা আপনার পাশে থাকবে না, কেউ থাকবে না। আপনার সঙ্গে একমাত্র সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে আপনার আমল, আপনার কর্ম। এ আমল, এ কর্ম, এ কাজ আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ, এ ব্যক্তি এমন একজন ব্যক্তি এত কষ্ট শীতের সময় ফজরের সালাতে উঠে সুন্দর করে উজু করে তোমার জন্য সালাতে দাঁড়িয়েছে, অতএব তুমি তাকে ক্ষমা করো। এ আমল আপনার জন্য সুপারিশ করবে। ছেলে মেয়ে সম্পদ কেউ আপনার উপকারে আসবে না। যে আমল আপনি কত কষ্ট করে ফজরের সময় উজু করেছেন, এই শীতের সময় যখন এক খাবল পানি নিয়ে দাঁড়ের নিচে দিই তখন মনে হয় খুব কষ্ট হয়, কিন্তু এই কষ্ট আপনার অনেক উপকার আসবে। এই কষ্ট আপনার সাক্ষী দিবে, এই কষ্ট আপনার সামনে ভবিষ্যৎ ফলাফল ভালো, রেজাল্ট ভালো আসবে। অতএব এটাকে কষ্ট মনে করিয়েন না। এ আমল আপনার নিজের, এ আমল আপনার আপন, এ আমল আপনার সঙ্গী। এ আমলকে নিজের বন্ধু মনে করেন, নিজের সঙ্গী মনে করেন। সব সময় আমলকে নিয়ে থাকবেন আপনি। সম্মানিত উপস্থিতি,
সৎ আমলকে মূল্যায়ন করার চেষ্টা করুন। মরণ একদিন আসবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম 93 নম্বর আয়াত, ওয়ালাউ তারিদ যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা দেখো, দেখবে, ওয়ালাউ তারা ইদ যালিমুনা ফি গামারাতিল মাউত, যেদিন জালেম যারা, অন্যায়কারী যারা, তারা যেদিন মরবে সেদিন দেখতে পাবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত বের করে দিয়ে বলবে, প্রসারিত করে দিয়ে বলবে যে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মা বের করে দাও। আল-ইয়াউমা তুজাউনা আযাবাল হুনিন, কারণ আজ থেকে তোমাদের আযাব শুরু হবে। জালেম যারা, অন্যায়কারী যারা, বদমেজাজি যারা, অন্যায়কারী যারা, জালেম যারা, পাপিষ্টি যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইদিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, যে জালেমদের যেদিন মরণ হবে সেদিন দেখো, নবীকে বলছেন দেখো, ফেরেশতারা বলবে তাদের কি, জালেমদেরকে, তোমাদের আত্মা বের করে দাও। হাত, ফেরেশতাদের হাত বের করে দেবে, ফেরেশতাদের হাত কি প্রসারিত করে দেবে, বের করে দিবে, বের করে দিয়ে বলবেন তোমাদের আত্মা বের করে দাও। কাকে বলবে? জালেমদেরকে। একেবারে ছিনিয়ে জোর করে আত্মা বের করে দিয়ে বলবে আল-ইয়াউমা তুজাউনা আযাবাল হুনিন, শুনে রাখো অন্যায়কারী, শুনে রাখো অপরাধকারী, আজ থেকে তোমার শুরু হলো শাস্তি, আজ থেকে তোমার শুরু হলো অপমানজনক শাস্তি। তাকে সংবাদ দিচ্ছে অপমানজনক শাস্তি আজ শুরু হলো তোমার। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহর প্রতি মিথ্যার করতে, আল্লাহর প্রতি মিথ্যা কথা বলতে কারণে তোমাদের এই অবস্থা। তাহলে মিথ্যা এত বড় অপরাধ, আজ সারা দেশে, সারা পরিবারের মধ্যে আজ মিথ্যা ঢুকে গেছে। মিথ্যাতে দুনিয়া চলছে, মিথ্যাতে সব চলছে। আপনাকে একটা প্রশ্ন করছি, এ কাজ করলেন কেন? আপনি বাঁচার জন্য মিথ্যা কথা বলছেন, প্রতিদিন মিথ্যা বলছেন। হুজুর বলেন, আপনি মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, ইমাম বলেন, মাস্টার বলেন, কৃষক বলেন, প্রত্যেকটি শ্রেণীর মধ্যে মিথ্যা এত পরিমাণে ঢুকে গেছে, মিথ্যা ছাড়া চলতে পারে না মানুষ। আর আল্লাহ বলছেন এত তোমার মিথ্যার কারণে তোমাদের অপমান শাস্তি হবে। মিথ্যা মানুষকে ধ্বংস করতে পারে, মিথ্যা পরিবারকে ধ্বংস করতে পারে, মিথ্যা সমাজকে ধ্বংস করতে পারে, উপকার আনতে কোনোদিনই পারে না। সম্মানিত উপস্থিতি, মরণ একদিন আসবে, মিথ্যা কথা বলে কোনো আপনার লাভ হবে না। এই মিথ্যার রেজাল্ট আপনি পাবেন, এ সত্য রেজাল্ট পাবেন আপনি। অত ভালো কিছু করেন, উপকার আসবে, সৎ আমল করুন, উপকার আসবে। আমি আপনিকে সয়ের উমার ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, উমার ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, এত বড় একজন সাহাবী, উমরের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলছেন আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন বিবাদি জাসাদি, শরীরের কোন এক অংশ, শরীরের কোন এক অংশ আল্লাহ নবী ধরলেন। কাকে? আব্দুল্লাহ। আব্দুল্লাহটাকে উমরের ছেলে আব্দুল্লাহ। তো বলছে ফাকল, আল্লাহ নবী বলছে কুন ফিদ দুনিয়া কান্না গরিবুন আও আবিরুস সাবিলিন, এই আব্দুল্লাহ শোনো, দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন নিজেকে মুসাফির মনে করো। আব্দুল্লাহ শোনো, তুমি যতদিন বাঁচবে ততদিন তুমি কি এক পথযাত্রী নাই মনে করো, পথযাত্রী নাই মনে করো। একটা মানুষ পথে চললে যেমন নিজেকে মনে করে যে আমি অপরিচিত জায়গাতে এসেছি, ধরেন আমি আপনি অনেক দূরে গেছি, ওই জায়গাটা আপনার আমার জন্য কি অপরিচিত, তাহলে অপরিচিত জায়গাতে আমি কয়েকদিন থাকবো, বেশি দিন থাকবো না, আমার আবার আসল জায়গাতে আমাকে চলে আসতে হবে। ঠিক যেমন আপনি আমি ওই জিনিস, ওই বস্তু বা ওই জায়গাকে অপরিচিত ভাবি, তো আব্দুল্লাহকে বলছেন সারা পৃথিবীতে যত দিন বাঁচবে ততদিন তুমি কি করো, নিজেকে অপরিচিত মনে করো, পথযাত্রী মনে করো, যে একটা আমি পথে এসেছি, মুসাফির, মুসাফির মনে করো। কবুর, এ কথা বলার পর পর আবার বলছে নিজেকে সর্বদাই কবরবাসী মনে করো। হতে পারে আব্দুল্লাহ তুমি সকালে আছো, সন্ধ্যার সময় কবরে, হতে পারে আব্দুল্লাহ তুমি সন্ধ্যা আছো, সকালে কবরে, তুমি নিজেকে সর্বসময় কবরে আছো, এ কথা মনে করো। আব্দুল্লাহ এত একজন সাহাবী নিজেকে কবরবাসী মনে করতে বলছেন আল্লাহ রাসূল, আমি আপনি কি? তাহলে আমাদের উচিত সর্বদা আমি আপনি কবরের জন্য প্রস্তুত, যে আপনার আমার কবর হয়তো সন্ধ্যার সময় হতে পারে, আপনার আমার কবর হয়তো সকালে হতে পারে, আপনার আমার কবর হয়তো আসর পর হতে পারে।
এই হিসাব করে দুনিয়াতে চলতে হবে, তাহলে পাপ কম হবে। এখন আপনি বুঝলেন না আমার কবর দেরি আছে, আমার কবর অনেক দেরি আছে, আমি এখনো মরবো, বয়স তো মাত্র 40 চলছে, বয়স তো মাত্র 30 চলছে, এখনো মরবো কিসে? মরার তো কোনো আলামতই আমি পাইনি, হঠাৎ মরে যাবো মানে? মানুষ বলে না লোকটা ভালো ছিল হঠাৎ মারা গেল, আশ্চর্য ব্যাপার। আশ্চর্যর কি কাহিনী? আশ্চর্যর কি আছে? কিছু নাই, মরণ তো আসবে, মরে গেছে, আশ্চর্যর কিছুই নাই। আশ্চর্যর কিছুই না, মরণ তো আসবে কথা সবাই জানে, তাহলে আশ্চর্য কি? মরণ আসবে না কথা কি বলেছে? আল্লাহ কি বলেছে যে তোমাদের 50 বছর নিচে কার মরণ হবে, কথা বলেছে? যদি বলতো যে 50 বছর নিচে কার মরণ হবে না, তাহলে মারা গেলে আশ্চর্য ব্যাপার। কিন্তু মরণ তো কখন হবে কে বলতে পারে, তাহলে এটা আশ্চর্যের কোনো কথাই নাই। মরণ আছে, মরে গেছে, মরণ সত্য, মরণ আছে, মরে গেছে, এর আশ্চর্যের কিছু নাই। তাহলে মরণ যে আপনার আমার কখন হবে এই কথা আমি বলতে পারবো না, এ কথা বলার ক্ষমতা নাই কারোর। তাহলে আপনার নিজের জীবনের গ্যারান্টি নিজে দিতে পারেন না, তাহলে এত অন্যায় করেন কি করে, এত ভুল করেন কি করে? মরতে তো একদিন হবে, সেদিন তো আপনাকে জবাব দিতে হবে। রেডি থাকেন, প্রস্তুত থাকেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মরণ একদিন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি সম্পদের কারণে তোমরা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যেও না। এটা আল্লাহ গাফিল হতে মানা করছে। তোমার এই সম্পদের জন্য, এ টাকা পয়সার জন্য, এ ধান দৌলতের জন্য, এ সন্তানের জন্য তুমি কোনোদিন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ভয় থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে না। ফায়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, মাইয়াফাল ফাউলাইকা ফাউল খাসিরুন। আর যারা এরূপ অবস্থা হয় তারা ক্ষতির মধ্যে পড়বে, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনি আমি ক্ষতির মধ্যে পড়া সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি? সন্তানের কারণে, পরিবারের কারণে, টাকা পয়সার কারণে যদি আমি আল্লাহর পথ থেকে দূরে সরে যেতে, তাহলে আমি শেষ হয়ে যাব। ঠিকই দেখেন, এই দেখেন এই কৃষক, এই যে কিছুদিন আগে ধান কাটাকাটি করলো না, আমি দেখলাম আজান দেওয়ার আগে বলছে আব্দুল্লাহ উঠো, ধান মারতে হবে। আব্দুল্লাহ কেন? আব্দুল্লাহ 14 গোষ্ঠী উঠে গেছে। ওই আব্দুল্লাহকে প্রতিদিন শোনা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রতিদিন ডাকে আব্দুল্লাহ, কোনোদিন চেতন পায় না। সম্পদের জন্য দেখছেন, টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়ার জন্য, ছেলে মেয়ের জন্য, সম্পদের জন্য কত অ্যাক্টিভ দেখেন। কিন্তু আল্লাহর ইবাদতে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে আর কোনোদিন পায় না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কতবার ডাকবে, কতবার ডাকছে, এত প্রতিদিন ডাকছে, কিন্তু আমি একবারও মুয়াজ্জিনের ডাকে সাড়া দিইনি। কিন্তু অন্য ব্যক্তির ডাকে সাড়া দিছে কারণে, কারণ আমার স্বার্থ আছে, ওখানে আমার টাকা আছে, দুনিয়া আছে। কিন্তু সবচেয়ে বড় সম্পদ ওইটা যেটা মুয়াজ্জিন ডেকেছে, আপনি আসেননি, এই সম্পদ আপনি ফেল করেছেন, এই সম্পদ আপনি পাননি, মানে আপনি সবচেয়ে বড় বিপদে পড়েছেন। কারণ এই টাকা পয়সা ধন দৌলত আপনার কবরে যাবে না, আপনার কবরে যাবে সালাত, আপনার এই আমল আপনার কবরে যাবে। আপনি বলেন যে হুজুর আমি চেতন পাই না, এটা ভুল, চেতন পান, কিন্তু আপনার বদমাইশি, এটা আপনার শয়তানি, অন্য কাজে ঠিকই পান। রাত পাবেন কি করে? আবার কিছু যুগ পাবে কি করে? দোকানে আপনি থাকছেন রাত 12টা পর্যন্ত, কেন? দোকান রাত 12টা পর্যন্ত কোন মুসলমান থাকে? রাত 11টা পর্যন্ত কোন মুসলমান থাকে? এশার সালাতে রাসূল ঘুমিয়ে গেছে, আপনি যদি খুব প্রয়োজন মনে 9টা 9:30 বাজাতে পারেন, এত রাত কেন আপনার বাইরে? বেশি রাত করলে দুটি ক্ষতি হয়, কয়েকটি ক্ষতি হয়, তার মধ্যে একটি হচ্ছে কি, আপনার ঘুমের সমস্যা হলে আপনার শরীরের সমস্যা হবে। আর একটা ক্ষতি হবে কি, আপনার পরিবারকে সময় না দেওয়ার কারণে হক নষ্ট করা হবে। আর একটা ক্ষতি হবে, আপনার ইবাদত থেকে মনোযোগ হারিয়ে যাবে। এভাবে রাত জাগলে এত ক্ষতি হয়। কিসের জন্য এত রাত জাগেন আপনি বাইরে? অতএব মরণ মানুষের আসবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরতে হবে আমাদেরকে। মরার জন্য আমরা প্রস্তুত থাকবো, আমরা সবসময় যে মরবো আমরা। সাহাবীরা মনে করতেন কি জানেন? যে সকালবেলা যখন ফজরের সালাত আদায় করতেন, তারা মনে করতেন
আজকে মনে হয় আর মাগরিব আর বাঁচবো না, মাগরিবের আগে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব, এটা তারা সবসময় মনে করতেন। মাগরিবের সালাত যদি আদায় করে তাহলে মনে করতেন যে ফজরের সালাত মনে আমার আরো উপস্থিত হতে পারবে না, মারা যেতে পারে। মানে তাদের মরণটা সবসময় তারা মনে মনে ভাবে। আর আমরা মুসলমান মরণকে ভুলে গেছি, যে মরণ মরতে হবে কথা ভুলে গেছি, মরতে হবে কথা যদি মনে থাকে তা দোকানে আপনি রাত 12টা পর্যন্ত বসে থাকেন কেন? ফজরের সময় আপনি ঘুম ঘুম পারেন কেন? আসরের সময় খেলেন কেন? জোহরের সময় বসে থাকেন কেন? সালাতে কই আপনি? যদি আল্লাহকে মনে মনে পড়ে, যদি আপনার মরতে হবে কথা মনে থাকে, আমাকে মরতে হবে কথা যদি মনে থাকে, তাহলে আপনি সালাতে আসেননি কেন? তাহলে আপনি ভুলে গেছেন, মরতে হবে কথাটা ভুলে গেছেন আপনি। সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু অবশ্যই আছে, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, মরণ কঠিন। আল্লাহর নবী এত বড় একজন ব্যক্তি, এত ভালো ব্যক্তি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবীর মরণ, আল্লাহ নবী যদি মারা যায় সেদিন এত কষ্ট পেয়েছিল যে আল্লাহর নবী আয়েশার এই এই পায়ের এখানে মাথা রেখে আয়েশাকে ইশারা করে বলছে, আয়েশা আমাকে একটা পানির পাত্র দাও, একটা পানির পাত্র ইশারাতে বললেন। কারণ আয়েশা একটা বুদ্ধিমতী মহিলা ছিলেন, খুব বুদ্ধি ছিলেন, ছোট মানুষ কিন্তু খুব বুদ্ধি ছিলেন, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, বয়সে খুব ছোট কিন্তু খুব জ্ঞান ছিল ভালো, ইশারা ইঙ্গিত খুব বুঝতেন। তো ইশারা দিলেন আয়েশাকে, আয়েশা একটা পানির পাত্র এনে দিল। পানির পাত্র, পানি আছে, আল্লাহ নবী তার হাতকে পানির মধ্যে ডুবাইলেন, হাত ভিজালেন, ভিজার পর মুখ মুছতেছেন, মানে কেন মুখ চোখ শুকিয়ে গেছে। আমরা যখন মুখ চোখ শুকিয়ে পানি দিই না আমরা, এই খরার সময় রমজান মাস যখন সিয়াম পালন করেন, এই যে পানির টান আর খরা, তখন মুখে পানি দেন না বেশি বেশি, বেশি বেশি গোসল করেন না কেন? পানি একটা আর গোসল দিলে কি একটা মনে ভালো লাগে অনেক সময়। তো আল্লাহ নবী এরকম একটা কষ্ট মনে করছেন, তখন কিছু পানি দিচ্ছেন মুখে, আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউত লা সাকারাতিন, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মরণ খুব কঠিন। মানে মরার সময় আল্লাহ নবী কথা বলছেন, ইন্নাল মাউত আল্লাযী সাকারাতুল মাউত, যে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউত আল্লাযী সাকারাতিন, নিশ্চয় মরণ খুব কষ্ট। মরার সময় বলছে নিশ্চয় মরণ খুব কষ্ট, আর মরার সময় কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী তারপর বললেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আ'লা, এই দোয়া বললেন। তারপরে এই দোয়া বলার পর আল্লাহ রাসূল দুনিয়াতে বিদায় নিলেন। তাহলে এত একজন ভালো ব্যক্তি মরার সময় এত কষ্ট পেয়েছে, মুখ চোখ শুকিয়ে গেছে, খালি পানি খালি পানি খালি পানি, অথচ আল্লাহ নবী দেখছেন বাঁচতে পারেনি, চোখ লাল টকটকে হয়ে গেছে, চোখের পানি ঝরঝর করছে, আর মুখ চোখ শুকিয়ে যাচ্ছে। আয়েশা বলছে যে রাসূলের মৃত্যু দেখলাম আমি, তো এত কষ্ট, মৃত্যু যে এত কষ্ট, রাসূলের মরণের পর আমি আর মনে করি না আয়েশা যে কোনো ব্যক্তি এত ভালো করে মরতে পারে, মনে করিনি। আয়েশা এটা বলছে মানুষের মরণ কষ্ট হবে, এটা বিশ্বাস করলেছে রাসূলের মৃত্যুর পর থেকে। মরণ খুব কষ্ট, মানুষকে মরণের পর কেন গোসল দেয়? একান্ত গোসল দেয়, খুব কষ্ট হয় মরণ। সেদিন আপনার পাশে আর কেউ থাকবে না, সেদিন আপনার পাশে বাবা থাকবে, আপনার আত্মীয় স্বজন থাকবে, ছেলে মেয়ে স্ত্রী ডাক্তার সবাই থাকবে, কিন্তু কারোর হাত থাকবে না আপনাকে এই শাস্তি থেকে, কষ্ট থেকে বাঁচার কোনো কেউ থাকবে না, কার ক্ষমতা নাই। তাহলে এই ক্ষমতা কারণ নাই, তাহলে এত কেন লাফালাফি? এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমরা যে সকলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ যেন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সর্বদা আল্লাহর কাছে একটাই চাইবেন, বেশি সব কিছু চাইবেন, তবে একটা বেশি জিনিস চাইবেন, আল্লাহ তোমার কাছে একটাই আশা, আমার মরণের সময় তুমি আমাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করা তুমি আমার তাকদীরে লেখো, বা তুমি আমাকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা বেশি করবেন, কারণ এই দোয়ার অনেক দাখালাল জান্নাত চলে যাবেন। এরপরে আমরা আলোচনা করব আগামী জুমা থেকে, মৃত্যুর পর এখন দাফন কাফন ইত্যাদি চলবে, আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ।
এ বলে আমার আলোচনা নীতি করছি। হে আল্লাহ, যারা মারা গেছে কবরে শুয়ে আছে যত মুসলমান, কারে বাবা, কারে দাদা, কারে নানা, কারে নানি, কারে আত্মীয় স্বজন, ভাই বোন, সকল মুসলমানের কবরকে তুমি জান্নাতুল বাগান বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ পড়ে আছে যে মুসলমানগুলো, সে সকল মুসলমানকে তুমি সুস্থ দান করো। আদিবিল বাস রব্বান নাস অসফাংতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা আন লা ইগাদির সাকমা লা বাসা তুহরুন ইনশাআল্লাহ। আল্লাহ, যারা সুস্থ আছে তাদেরকে সুস্থ রাখার তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে ভালো কিছু করতে পারি, তুমি আমাদের মাঝ থেকে ফিতনা দূর করে ঐক্যবদ্ধ হওয়ার ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা